শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এই যে বেরিয়ে পড়েছি। ঘুমের থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি একটু বাগানের দিকে। আমাদের আসলে জানোই কদিন ধরে এই যে ফোড়াটা নিয়ে একটু চলছে। তো পরশু দিন নিম পাতার রস খেয়েছিলাম, আর অনেকের কমেন্টসও দেখলাম, তাছাড়া বাবুও বলল। আর জানি যে একটু এই যে হলুদ যে আছে এটা একটু অ্যান্টিবায়োটিকের কাজ করে, এবং নিম পাতা যেটা এটা আমাদের পুরা পাঁচটার জন্য খুব তো ন্যাচারাল জিনিস দিয়ে একটু ট্রাই করা যায়। অপকার তো নয়, উপকারী আছে। আর ঘন ঘন খাওয়া যাবে না, যেমন পরশু দিন নিম পাতার রস খেয়েছি, কালকেও খাইনি, না দুদিন খাইনি করার পর, পরশু দিনের আগের দিন খেয়েছি। তো এভাবে করা যায়। চলে এসেছি আমাদের হলুদ বাগানে, তো একটু কাঁচা হলুদ তুলে নিই। আর আমাদের জামরুল গাছটা দেখো, এবার বেশ ভালোই জামরুলের হয়েছে, ফুল হয়েছে, উপর দিয়েও হয়েছে, আর এত উঁচু হয়েছে। এবার প্রত্যেকবার তো জাল নেট ফেট দিয়ে ঢেকে দিই, কিন্তু এবার আর ঢাকতে পারবো কি, অনেক উঁচু হয়ে গেছে। আর না ঢাকলে পাখিতে খেয়ে খেয়ে একদম শেষ করে দেয়। দেখা যাক হোক। তো এটা হচ্ছে আমাদের হলুদ বাগান। তো হলুদ বাগানে হলুদ তো গাছ সব মরে গেছে, আর খুঁজে 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 বের করতে হবে কোথায় আছে। চলো, কাঁচা হলুদের অনেক গুণাগুণ আছে। আম গাছের তলায় তো আম বেশ পড়ে টরে রয়েছে। কোথায় গেল রে, এত শক্ত মাটি। হলুদ লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু হলুদে একটু লাভ তো হলো না, কারণ হলুদ ভালো হয়ই না। বুঝলে, এত শক্ত মাটি, এই শক্ত মাটিতে হয় না। সেই নরম মাটি হলে তার মধ্যে হলুদ বংশ বিস্তার করতে হবে, কিন্তু এত শক্ত মাটিতে বংশ বিস্তার করবেই বা কি? বাপরে বাপ, নিরিনি ঢুকছে না, দেখো নিরিনি তাই ঢোকে না, তো হলুদ কি করে বংশ বিস্তার করবে? হ্যাঁ হ্যাঁ, একদম ফাঁকি দিয়ে দিচ্ছে, একদম ফাঁকি, একদম ফাঁকি। হ্যাঁ, হলুদই নেই, এটা তো গাছ, এটা না হলুদ হচ্ছে যেগুলো, একেবারে ফাঁকি। যাহা তাহা ফাঁকি নাকি, ঢা ফাঁকি, এটুকুনি। তো যদিও আমার কাজ হয়ে যাবে, এটাই প্রায় 2 বছর ধরে রয়েছে এখানটা, লাগিয়েছে আর কি 2 বছর হয়েছে। তো 2 বছরে যদি এইটুকুনো হলুদ হয় একটা গাছে, তাহলে বলো চাষি চাষি তো না খেতে পেয়ে মরে যাবে। নিম পাতা আজকে একটু বেশি করেই নিয়ে এসছি, বেশি হয়ে হবে, বাবুকে দিলে বাবু খেয়ে নেবে। ও কিষানুর আজকে আবার স্কুল আছে, ও স্কুল সরি, শুধু স্কুল, বাপরে, কিষানুর পরীক্ষা আজকে, 2-3 দিন ছুটি ছিল পরীক্ষার জন্য, সব পরীক্ষা চলছে তো সেই জন্য আজকে গেছে ছেলে পরীক্ষা দিতে। আমাদের তো টেনশনে ঘুম হচ্ছে না। তো ওইসবই কাজ চলছে।
বাহ, দারুণ কালার হয়েছে তো। বাবু একটু খাওয়া নাকি? নিম পাতার হলুদ অনেকটাই। আজকে টেস্ট তো আরো খতরনাক। আগের দিন তাও ঠিক ছিল, আজকে বিশাল খতরনাক টেস্ট হয়েছে। রাখি তো বাজারটা সেরে আসি। আজকে তো বুধবার, তো আজকে চুলদারিটাও একটু কাটার ব্যবস্থা করতে হবে। কিষানেরও চুল বড় হয়ে গেছে। দেখি বিকেলের দিকে গেলে একটু ফাঁকা পাওয়া যায় সেদিন, তো দুপুরের দিকে গেলে তো খুব ভিড় থাকে, আর নাহলে সকালের দিকে যেতে হবে। তো দেখি কখন যাওয়া যায়। তো আগে বাজারটা তো সেরে আসি, মা আসেনি এখনো। তো আমরা যে আধা আধুরা কাজ ছেড়ে রেখেছিলাম সেটা আজকে কমপ্লিট করা হবে। আর সেটা হচ্ছে গিয়ে এই যে রান্নাঘরটা রেডি করা। তো আজকে বুধবার, ঝুল ঝাড়ার তো কোনো সমস্যা নেই। তো মা আমি এইসব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালবেলায়। তো এখন মা পাড়ার থেকে গোবর নিয়ে আসলো কাকুদের বাড়ির থেকে। তো গোবর দিয়ে পুরো রান্নাঘরটাকে রেডি করে মানে লেপে সুন্দর করে নিতে হবে। ক্লিন তো কালকেই করে নিয়েছি, এই ঝুলটুলগুলো ছিল ওগুলো একটু পরিষ্কার করতে হবে। আর উনুনটা ভালো করে লেপতে হবে। উনুনটা কিন্তু খুব ভালো আমাদের বানানো হয়েছে, দুটোতেই খুব সুন্দর রান্না হয়। এদিকে তরকারি রান্না করতে পারতো, ওইদিকে ভাত বসিয়ে ভাতটাও হয়ে যায়। মাটির তলায় দিয়ে দিতে হবে, কাটতে হবে লাইলন দিয়ে। চুল বড় বড় হয়ে গেছে, গরমের দিন বেশি বড় চুল দেখা যাবে না। এত বড় বড় হয়ে গেছে, দেখো এত বড় বড় হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে, দেখো কত বড় বড় হয়ে গেছে। বড় বড় চুল রাখা যাবে না, ঠিক আছে? অত ক্যালি হবে না, অত স্টাইল হবে না। এই দেখো কত বড় চুল, দেখেছো? দেখেছো কত বড় চুল? দেখাচ্ছি কত বড় হয়েছে চুল। চলো চুল কাটিয়ে নিয়ে আসি পাড়ার থেকে। এখানে বটতলা বাজারে কাটবে কিনা জানি না, ওর আবার সেলুন চুজ করে। হ্যাঁ, লাস্ট যে ভালো সেলুনটা নিয়ে গেল ওখানেই কাটবো, অন্য হ্যাঁ এই যে তো বটতলা একটা ভালো চুলের দোকান আছে, চুল কাটার দোকান। এরকম করে কাটতে হবে, তবে হ্যাঁ চুলটা পারফেক্ট কাটা হবে। গরমের দিন বেশি বড় টড় দরকার নেই, নর্মাল থাকুক। তো স্টাইলের আমাদের দরকার নেই।
বড় করাই দিলাম স্নান করাই না। আরে পায়ে করে স্নান করে এটা অনেক জল, নদী নদী সমুদ্র, চারিদিকে সমুদ্র। মিত্র সুইমিং পুলে স্নান করছে, সুইমিং পুলে স্নান করার অনেক শখ, তো সুইমিং পুলে দিয়ে দিছি আজকে। কালকে বলছিলাম, কালকে করেনি, আজকে নিম বেগুন হচ্ছে। তো নিম পাতা তো সকালে খেলাম, আবার যদি খাই কেমন লাগবে কেন। বাবুও খেয়েছে, আমিও খেয়েছি। এই জায়গাটা পরিষ্কার করা খুব দরকার, সামনের ওপরে একবারে নোংরা হয়ে রয়েছে। তো ভাবছি একটু পরিষ্কার করে রাখি। আর মাটি কাটাটা এখন আর হবে না, সকালে বা বিকেলে করতে হবে। তো বাবু গেছে চুল দাড়ি কাটতে, তো আমি করে রাখি যতটা পারি। লেপালেপি করবা নাকি এখন? লেপা নাকি? হ্যাঁ এখন আর লেপতে হবে না, বেলা হয়ে গেছে। হুম দিদি ধরিয়ে দুপুর বেলায় তো একটু চোখে চোখে রাখতে হবে যতক্ষণ না নেবে। তো যাই হোক, ঘেমে বিরাট বাজে অবস্থা, গরম যা পড়েছে। তো রান্নাঘরটা আজকে আর লেপালেপি হলো না, তো আগামী দিন দেখা যাবে। ও কালকে ছুটি না ওর। ও খেতে বসে গেলাম, স্নান করে চলে এসেছি। আজকে বেশ খাটাখাটনি হলো, আর যা গরম পড়েছে, গরমের মধ্যে যা করতে যাবো তাতেই খাটনি। তো বাবু এখনও ছুটি নেয়নি, বাবু এখনও চলছে বাবুর কাজ। তো আমরা খেয়ে দিয়ে নিই, বাবু খায় তো একটু বেলা করে। হয় বাবু খেয়ে দিয়ে শুরু করেছে, পরে স্নান করবে আর কি। স্নানও করেছে নাকি? যাই হোক, চলো। আর নিম বেগুন আর সেই লাউ শাক, শশা, আর আছে এই যে আর মাছের ঝোল। তো পটল আর আলু দিয়ে আর মাছের ঝোল। তো ভাবছি নিম বেগুন তো আর খাচ্ছি, সকালবেলা খেয়েছি অনেকটা, বেশি খাওয়া তো ভালো না। আমি ভাবছি আজকে তো বুধবার, তো গেলকাল ওই যে আমাদের ওই পাশের পাড়াতে, ওই পাড়াটাতে কালী পুজো হচ্ছে। তো আজকে যাওয়া যেতে পারে, তো আজকে যাওয়ার প্ল্যানিং করেছি। কিষাণুকে নিয়ে একবার যাব, ঠাকুর দেখে আসবো, আর একটু মেলাও হয় বিকেলের দিকে, তো একটু এনজয় করে আসবো আমি আর কিষাণু। বাবু একটা কাজে লেগেছে, সকাল থেকে বাবু ওই কাজটা ধরেছে, করছে ওটাই, মানে যেটা মনে করে যে করবো, তো সেটা রাত দিন খেটে ওই কাজটা কমপ্লিট করবে। এটাই বাবুর মানে মনস্থির করে নেয়, তো করছে, যতক্ষণ না শেষ হবে রাত দিন কাজ করতে থাকবে ওটার পেছনে। আর এই যে ঠাকুর ঘরের যে গেটটা, এটা লাগাবার জন্য বাবু কালকে এই মার্কিংগুলো করেছে, আর এই দুটো গর্ত বানিয়েছে, আর বাকি রয়েছে তিনটে, এই তিনটে করতে হবে। তো আমি মাঝে মাঝে বাবুকে একটু হেল্প করে দিই। তো এগুলো কাটাকাটি করা তো খুব মানে খাটনির ব্যাপার, তো আমিও একটু হেল্প করে দুজনে মিলে করে নেব। তাহলে এই গেটটা লাগালেই আর কি রং টং করে এই ঠাকুরঘরটা ওপেন করা যায় আর কি, স্টার্ট করে দেওয়া যায়। তো একটু জল এই গাছগুলোতে দিয়ে দিই, একটু ছায়ার দিকে রেখেছি, এই দিকটা ছায়া পড়ে, সকালের রোদ্দুরটা পড়ে, কিন্তু একটু বেলা হলেই এই দেয়ালটার আপডালে পড়ে গিয়ে, এই যে চারিদিকে দেয়াল, শুধু এই দিক থেকে যখন রোদ্দুরটা আসে তখন ওই সকালবেলা ওইটা পায়, বাকি আর রোদ্দুর সারাদিনে পায় না ওখানে। তো একটু একটু করে জল দিয়ে দিই, আর গাছগুলোকে বাঁচিয়ে তো রাখতে হবে যতদিন বাঁচে।
গাড়িটা একটু ধোয়াধুয়ি করলাম, আসলে একটু যেতে হবে একটা জায়গায়, তো বাইক নিয়ে গেলেও হতো। তো গাড়িটা যেহেতু বহুদিন বার করা হচ্ছে না, ঘরের মধ্যে এভাবে পড়ে রয়েছে, হাওয়াটাও চলে গেছে, মাঝে একদিন হাওয়া দিয়ে রেখেছিলাম। তো গাড়িটা এইভাবে পড়ে থাকলেও তো খারাপ হয়ে যাবে না, তো মাঝে মাঝে একটু চালাতে হবে। তো সেই জন্য আজকে গাড়িটা একটু ধোয়া মোছা করলাম, ধোয়াবো তো মুছে কিছু নিলাম, চকচকে করে নিয়েছি। রাস্তায় বেরোলে ধুলো টুলো করে থাকলে কেমন লাগে। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো। হ্যাঁ, সেটা একটু ধীরে ধীরে বসে বলবো, বুঝিয়ে বলতে হবে তোমাদেরকে। আর বাবু সারা দিন আজকে এমন একটা কাজ করেছে না, যেটা তোমাদেরকে বললে তোমরা ভাববে। বাবুর কাজ তো জানোই, মানে ওই সামনের গেটটা যে হচ্ছে না, ওই গেটটার আপাতত এইটুকুই রাখছি আমরা। গেটটার অনেক এখনো মানে কায়দা কলম রয়েছে, অনেক খরচাপাতির ব্যাপার। তো সেই জন্য আপাতত ব্যবসার দিকে যেহেতু ড্রাম দিয়েছি, তো গেটটা আপাতত বন্ধ রাখছি। তো সেই জন্য ওই গেটটাকে ফিনিশিং করবার জন্য একটু কায়দা কলমভাবে করছে, তো নিজেই করবে বলছে। তো সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখিয়ে দেবো, আজকে আর সম্ভব হবে না। তো আজকে এখন বেরোবো, জালাখালি যাবো, একটু কেনাকাটা আছে, আর সেটা কিসের জন্য সেটা পরে বলছি। তো চলে এসেছি বাতকুল্লাতে, আর বাতকুল্লা ভেবেছিলাম জালালখালি যাব, কিন্তু জালালখালিতে এটা অল্প কিছু কেনাকাটা, তো ভাবলাম যে বাতকুল্লার থেকে যদি হয়ে যায় তাহলে জালালখালি যাওয়ার দরকার নেই। তো চৈত্র সেল শুরু হয়ে গেছে বাতকুল্লাতে, ওই যে দেখো চৈত্র সেল এখান থেকে শুরু, আর কেনাকাটার বেশ ভিড় আছে রাস্তার দুপাশ দিয়ে। এই যে সেল সেল সেল, এই যে সেল, এই যে সেল। কেনাকাটা বেশ অনেকটাই হলো, এর মধ্যেও আছে আরো গেঞ্জি আর প্যান্ট, আরো পাঞ্জাবি। দাম কত নেবেন ঠিক করে? এগুলো তো রেট করা দামই, নার্গিসের দাম তো খরিদ্দার জানি। তো আমি যে জিম কিছুদিন করতাম, তো এই যে এইখানটায় কিছুদিন জিম করতে এসেছিলাম, তো এখন তো ছেড়ে দিয়েছি, আবার ভাবছি জয়েন করব, শরীর চর্চা করতে হবে। তো চৈত্রের সেল চলছে, এর মধ্যে আর চিন্তা ভাবনা করছি না, চৈত্র মাসটা যাক। তো আমরা কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে, আর এসে এখন বাজে 9:45। কিষানু এখনো পর্যন্ত ঘুমের থেকে ওঠেনি, ঘুমিয়েছে কটায়? খাওয়া দাওয়া কটা? 2:30-3টের দিকে মনে হয় খাওয়া দাওয়া গেছে না, 3টের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘুমাতে পাঠিয়েছি, সে যাবেই না, জোর করে ঠেলে ঠুলে কোনোরকম পাঠালাম, বেরিয়ে চলে আসছে, আবার ঠেলে ঠেলে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে সে অনেক ঝামেলা করে লাস্টে নাকি 5টার দিকে ঘুমিয়েছে। 5টার দিকে ঘুমিয়েছে, এখন বাজে 9:45, এখনো ওঠেনি। হ্যাঁ বলতে বলতে তুই কি তুই ঘুমিয়ে পড়ো, আর উঠতে হবে না, আমার রাত্রি তো হয়েই গেল। ঘুমের থেকে উঠে আবার ওই ঘোরাঘুরি করছে। যাই হোক, বাজার কি কি আনলাম দেখো। আজকে লেবু, বড় বড় লেবু দেখে আনলাম 5টা 10 টাকা দিয়ে। তো এই লেবুটা দেখে পছন্দ হলো, নিলাম। নেওয়ার পরে উনি আবার একটা দেখাচ্ছে, মানে ছোটটা দেখাচ্ছিল, এটা হচ্ছে 10টা 50 টাকা, মানে 5 টাকা পিস। তো এটা দেখে প্রথমে খুব একটা পছন্দ হয়নি, তারপরে উনি কি করলো, একটা কাটলো আমাদের সামনে, কেটে আমাকে একটা দিল। তো দেখলাম ভালোই মিষ্টিও আছে এবং রসও আছে, তো ভাবলাম যে চলো এটাও নিই। তো আমাদের রেগুলার কিষানুকে 2-3টে করে করে খাওয়াবে, তো সেই জন্য নিয়ে নিলাম বেশি করে। তো এগুলো 5 টাকা পিস। তো একটা 100 টাকার লেবু নিয়েছি, তার জন্য এটা আবার ফ্রি দিয়েছে আমাকে। তো অনেকগুলো হয়ে গেছে।
আর হ্যাঁ, কেনাকাটা কি করেছি, আসলে আমার এক দিদির শ্বশুর না, শ্বশুর মারা গেছে, তার কাজ সামনে, তো নিমন্ত্রণ করেছে। আর সেখানেই হচ্ছে আমার জ্যাঠাবাড়ি, তো জ্যাঠাবাড়িতে যেতে হবে ওখানেই। তো জ্যাঠাবাড়িও যাবে, জ্যাঠারও শরীরটা খুব একটা ভালো নয়, তো বাবু একাই যাবে। তো মানে খুবই খারাপ, হ্যাঁ খুব খারাপ অবস্থা। তো জ্যাঠাকেও দেখে আসবে আর ওইদিকে অনুষ্ঠানটাও ইয়ে করে আসবে। তো অনুষ্ঠান ওই জামাইবাবুর জন্য, দিদির জন্য একটু কেনাকাটা করা হয়েছে। তো একটা গেঞ্জি নেওয়া হলো, এটা বাবু আর একটা শর্ট প্যান্ট কিনে যায় সিনথেটিক, কারণ ওই কাজ টাজ করে তো, তো সেই জন্য একটা ওই সুতির জিনিস করে কাজ করতে পছন্দ করে না, বা জুত হয় না আর কি। আর ওই বড় জ্যাঠার জন্য একটা ফতুয়া নিয়েছে, আর বাবুর একটা লুঙ্গি, নিয়েছে, এটা বাবুর। আর এগুলো সব ইয়ে, আর আরও কিছু কেনাকাটা যেগুলো আগের থেকে সেরে নিয়েছি, তো সেগুলো নিয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে কেনাকাটা। তো ভেবেছিলাম কিষাণুকে নিয়ে যাবো সাথে করে, কিন্তু কিষাণু তো এই ঘুমিয়ে পড়েছিল, আর এই যে এখনো ওঠেনি, তো ওকে ডেকে তোলা যেত, আর নিয়ে গেলেও হয়তো কেনাকাটা করতো, দরকার নেই। তো চলে এসছি। তো কিষাণুর জন্য একটু খাবার টাবার আনতে হয়, একটু বাইরে গেলে নিয়ে এসছি। ওর জন্য খাবার বলতে কি, ইয়ে, বাবা বাচ্চা উঠে গেছে, ওলা বাবালে বাচ্চা উঠে গেছে, এই যে কিষাণু বাচ্চাটা উঠে গেছে, বড় বাচ্চা, এখন ছোট বাচ্চা না, কিন্তু এটা কিন্তু ছোট বাচ্চা না, এটা কিন্তু বড় বাচ্চা। ওরে বাবা, খাওয়াটা এটা দেখা হয়ে গেছে। এইটা এনেছি, আর এনেছি ওআরএস এনেছি। তো ওটা খুব ভালো খায়, ফ্রুটি মনে করে খেয়ে নেয়। গরমের মধ্যে মানে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে আমাদের শরীর। তো আমারই তো কালকে দিনের বেলায় দুবার করে মাথা কেমন যেন চক্কর দিয়ে উঠেছিল, বসে থেকে মনে হচ্ছে মাথা ঘুরে গেল। তো ডাক্তারের কাছে গেলাম, তো বলছে ওই ডিহাইড্রেশন, ওই প্রবলেম। ইলেকট্রল নিয়ে এসেছিলাম, দুটো পাতা নিয়ে এসেছিলাম, আজকে একটা গুলিয়েছিলাম, সবাই মিলে খেয়েছি। তো কিষাণুর এতই ভালো লাগে, কিষাণু আমি আর মা মনে হাফ বোতল মতন খেয়েছি। তুমি খেয়েছিলে? তুমি ভাগেই পাওনি, আমি 2-3 ঢোক খেয়েছি, তারপর বাকিটা ছেলে সাবার করে দিয়েছি। আমি তো রাত 2টার সময় উঠে স্নান করেছি গরমের জ্বালায়। ওআরএসটা ওই লিকুইড ওআরএস আছে না, এই 40 বোতলে, ওইটা নিয়ে এসেছি, ওটা দিনের বেলা খেয়ে না, এখন আর দেবো না, ভাত খেতে হবে, তাই না? দাম কম কিনা, দাম খুব কত, তাহলে এই ওর সবসময় তুই এবার কাটার মাছ মতো তোমার যে মাছ বেঁচে সেগুলো দেখাও, আমাদের পুকুরে চাষ হতো স্যার। হ্যাঁ, ভাত দেবা, কিন্তু ভাত নেও না। তো বাবু ওখানে যাবে মনে হয় পরশুদিন যাবে মনে হয়। পরশুদিন হচ্ছে গিয়ে ওখানে ঘাট কাজ, তারপরের দিন শ্রাদ্ধ, তারপরের দিন খাওয়া দাওয়া, রোববারে হচ্ছে গিয়ে অনুষ্ঠান, ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো বাবু কদিন ওখানে গিয়ে থাকবে। যাই হোক, বাবুর একটু রেস্ট হয়ে যাবে, এখানে বাড়িতে থাকলে তো এটা ওটা করতেই থাকে, তো সেই জন্য তো বললাম যাও এই কটা দিন ঘুরে আসো, যাই তো না কোথাও একা। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আগামী দিন আবার আসছি নতুন আরও একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের জন্য। তো চলো, আজকের মতন বাই বাই, বাই বাই বেটা।